আজকে হচ্ছে বৃহস্পতিবার, পূর্ণিমা আর হনুমান জয়ন্তী। তো আজকে ভাবলাম প্রসাদ আমি নিজে হাতেই বানিয়ে দিই, কারণ মিষ্টির দোকানে ভীষণ ভিড় আর পাওয়াও যায় না। তার জন্য ভাবলাম আমি নিজে হাতেই প্রসাদ বানাই। তার জন্য কিছু জিনিস আমি সকালবেলা অর্ডার করেছিলাম, সেগুলোই এসে গেছে। তো সেইগুলোই আমি এখন নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আজকে আমি প্রসাদে কি বানাবো। এই সব জিনিসগুলোই আমি ভোগের জন্য আলাদা করে আনিয়েছি, কারণ রান্নাঘরে কোনো জিনিস আমি নেব না সেই জন্য। আর ঠাকুরের বাসনেই ঠাকুরের ভোগ আমি বানাবো। তার জন্য এখানে আমি প্রথমে 1.5 বাটি মতো জল গরম করতে দিচ্ছি। আর তার সাথে দিয়েছি 1 বাটি আর একটুখানি, মানে 1.5 বাটি নয়, 1 বাটি আর একটুখানি চিনি আমি দিয়ে দিয়েছি। তো এবার চিনি আর জলেতে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সাথে 4 থেকে 5টা মতো ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম। এবার চিনির শিরাটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এখানে আমি নিচ্ছি বেসন। 1 বাটি মতো বেসন নিয়ে নিয়েছি। এবার এতে দেব আমি একটু খাবার সোডা। খাবার সোডাও আমি এখনই আনালাম, সব নতুন একদম। দিচ্ছি 1 পিঞ্চ মতো খাবার সোডা। আর যেহেতু ঠাকুরের জিনিস, তাই কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করব না। তার জায়গায় আমি দিচ্ছি হলুদ। নতুন হলুদের প্যাকেট এনেছি, তার থেকে 1 চামচ মতো হলুদ এতে দিয়ে দিলাম। খুব সুন্দর ভালো একটা কালার আসবে। এবার সব কটা শুকনো উপকরণ প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানাবো। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প করে ধীরে ধীরে জল দেব। আপনারা হয়তো ভাবছেন ঠাকুরের প্রসাদ বানাতে বানাতে কেন এত কথা বলছি। আমি কিন্তু কথা বলিনি গো, কারণ ভোগ বানাতে গেলে তো কথা বলতে নেই। আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আজকে আমি বোঁদে বানাবো ঠাকুরের প্রসাদে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা, তবেই কিন্তু বোঁদেগুলো খুব সুন্দর হবে, ফুলবে আর নরম সফট হবে। দেখুন এইরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়েছি। খুব একটা মোটাও নয়, খুব একটা পাতলাও নয়। এরকম চামচ একটা ডিপ করলে চামচের গায়ে কি সুন্দর বেসনের ব্যাটারটা লেগে যাচ্ছে। এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়েছি। এদিকে চিনির শিরাটাও ভালো করে ফুটে ঘন হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই 1 চামচ ঘি আমি চিনির শিরায় দিলাম, তার কারণ বোঁদেগুলো আমি ঘিয়ে ভাজবো না, কিন্তু বোঁদেগুলো থেকে খুব সুন্দর গাওয়া ঘিয়ের সুগন্ধ আসবে এই চিনির শিরাতে যদি 1 চামচ আমি ঘি দিয়ে দিই। আর বোঁদের গাগুলোও কিন্তু খুব সুন্দর শাইনিং হবে, চকচক করবে, দেখতে বেশ ভালো লাগবে। ব্যাটারটা রেস্ট হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতো গরম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রিফাইন্ড অয়েলটা ব্যাটারে অবশ্যই দেবেন। আর ভালো করে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের মানে গুটলি না পাকিয়ে যায় সেই জন্য। আর এই রিফাইন্ড অয়েলটা দিলে কিন্তু বোঁদেগুলো খুব সুন্দর মুচমুচে হবে। এবার এরকম একটা ছোট গ্লাস আমি নিয়ে নিয়েছি। এটা আমার গোপালের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তাহলে কিন্তু আগে সুবিধা হবে এইভাবে যদি গ্লাসে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়। এখানে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার এই ধরনের যে ঝাড়াগুলো হয় লুচি ভাজার, তার মধ্যে ধীরে ধীরে করে এই ব্যাটারটা আমি ঢেলে দেব। দেখুন চামচে করে বারবার ব্যাটার দিতে তো অসুবিধা হয়, তো এরকম দেখুন গ্লাসে দিয়ে দিলে কিন্তু সুবিধা হয়। আর এই ঝাড়াটা কিন্তু তেলের একটু কাছে ধরতে হবে, তবেই কিন্তু এই বোঁদেগুলো গোল গোল হবে আর ভালোভাবে ভাজা যাবে। দূর থেকে দিলে কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে। এবার লাস্টে একটু এভাবে করে কড়াইয়ের উপরে এইভাবে করে ঠুকে দিলে বাকি বেসন যেটা আছে সবটাই তেলের মধ্যে পড়ে যাবে। দেখুন কত সুন্দর গোল গোল ছোট ছোট মুক্তোর দানার মতো একদম কিন্তু বোঁদের দানাগুলো তেলময় ভরে গেল।
বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বাস এইভাবে করে আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছেঁকে তুলে নেব। এইভাবে করে বাকি যে ব্যাটারটা আছে সবটা দিয়ে প্রথমে আমি বোঁদেগুলো ভেজে নেব। দেখুন এক বাটি বেসন দিয়ে কতটা বোঁদে তৈরি হয়েছে দেখুন। বাড়িতে বানালে সব কিছুই কিন্তু ভালো হয়। আর ঠাকুরের আর কতটা ঝুরো ঝুরো হয়েছে দেখুন, আর গোল গোল একদম পুরো মুক্তোর মতো হয়েছে দেখুন। এদিকে চিনি শিরাটাও একটু ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হবে না, আর খুব একটা আবার ধোঁয়া ওটা গরম হলেও চলবে না। ধোঁয়া ওটা গরম হলে কিন্তু বোঁদেগুলো একবারে গলে গিয়ে মিশে যাবে, বিচ্ছিরি লাগবে। আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে আবার বোঁদেগুলো ফুলবে না। তাই জন্য একটু মিডিয়াম গরম থাকতে হবে এই চিনির রসটা। এবার এর মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। আমি রসটা একটু বেশি পরিমাণেই করেছি, যাতে বোঁদেগুলো ভালোভাবে ডুবে যায় রসের মধ্যে, পরে ভালো করে ছেঁকে তুলে নেব। আর বাকি রস যেটা থাকবে সেটা অন্য কোনো মিষ্টি বানাতে ব্যবহার হয়ে যাবে। সব কটা বোঁদে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই রসের সাথে বোঁদেগুলো মিশিয়ে দেব। 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি বোঁদেগুলো এই রসের মধ্যে রেখে দেব। আর একটু বেশি রাখলেও চলে, তো আমার তো আজকে খুব একটা সময় নেই, পুজো আছে। ততক্ষণ আমি পুজোর বাকি কাজগুলো সেরে নেব। এটা এখন ঢেকে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা মতো। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, আর বোঁদেগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন, একদম রসে ভিজে বোঁদেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন। আর ওই 1 চামচ ঘি দিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন ঘিয়েই ভেজেছি বোঁদেগুলো। আর গাগুলো কত চকচক করছে দেখুন, কতটা সুন্দর হয়েছে দেখুন বোঁদেগুলো। এবার এগুলোকে আমি আমার ঠাকুরের যে বাটিগুলো আছে তাতে তুলে নেব। ভালো করে রসটা ছেঁকে তুলে নিচ্ছে। যে কোনো ঠাকুরের প্রসাদই কিন্তু নিজে হাতে বানালে খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয় নিজে বানিয়ে দিলে। এবার এই বাটিটাতে আমি একটু তুলসী পাতা দিচ্ছি, কারণ এটা আমার গোপাল সোনার বাটি। চলুন আমি ঠাকুরকে দিয়ে দিই ভোগটা। আমার পুজো হয়েই গেছে, আমি শুধু এই ভোগটা লাস্টে দিচ্ছি। বাকি ফল প্রসাদ দিয়ে আমার পুজো হয়ে গেছিলো। ঠাকুরকে দিয়েছি, ভোগের সামনে সামনে তো থাকতে নেই, কিছুক্ষণ থাক। তাহলে যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।